আজকে খোকনের বাড়িতে আসতে একটু দেরি হলো আমার। তা জোড়ার কাজ শুরু হয়ে গেছে খোকনের বাড়ি। এই যে জোড়াই করছে, আর উপরে কলম দ্বিতীয় লিফট তুলেছে। আজকে এই যে ঢালাই করছে। এই রিংটা সাইজ ঠিক দিয়েছিলি তো? 6 ইঞ্চি বরাবর, বেশ। আর কভারটা ঠিক থেকে। হ্যাঁ, এই যে দেখুন জোড়াই শুরু হয়ে গেছে। এই জোড়াই হয়ে গেলে এরপরেই কিন্তু লিন্টন, এটা লিন্টন টপ করেছিস তো? না লিন্টন টপ তো ওইটা, ওইটাই না? ক ফুট আছে এটা? 7 ফুট 1 ইঞ্চি। 1 ইঞ্চি, 7 ফুট 1 ইঞ্চি। ওলন, ও কলম ওলন ঠিক আছে তো ভাই? দেখবি কলম জানি এদিক ওদিক না যায়। আমি কিন্তু লাস্টে কলম লিন্টনের আগে কিন্তু আমি সব ওলন চেক করবো। ভাঙতে হলে ভাঙতে হবে, কলম যদি হয়ে যায়। না, জোড়ার পরে ভাঙা করাবো ওকে। হ্যাঁ, আমি আলাদা টাইপের, ওই এখন ভাঙবো না, জোড়ার পরে সব ভাঙা করাবো। যাক, খোকনের বাড়ির কাজ যতটা তাড়াতাড়ি শুরু হয়ে গেছে এখন। আর হয়তো লিন্টন করতে আর 3 দিন লাগবে নাকি রে? লিন্টন যেতে 2 দিন। হ্যাঁ 2-3 দিন বললাম, আমি 3 দিনে ধরলাম। মানে আমার আইডিয়াতে 3 দিন ধরলাম। তোমাদের কাছে আবার একদিন 2 জন মিস্ত্রি থাকে, একদিন আবার 1 জন থাকে, এই তো ওই জন্যই কথাটা বললাম। যাক, আজকে রিও আমার সঙ্গে এসছে আজকে দেখার জন্য। পিসার বাড়ি দেখতে যাবো, চলো জেঠু। তা আমি নিয়ে এলাম সঙ্গে করে, চলো ঘুরে আসি। তা জোড়াই হোক, এরপরে আপনাদেরকে টপ জোড়াই যখন কমপ্লিট হবে তখন একবার দেখিয়ে দেবো। আর লিন্টন করার পরে আপনাদেরকে পুরোটাই দেখাবো। হ্যাঁ বলুন, দেখছিস? বেশ। আজকে সকালবেলাতে 1 টলি বালি চলে এলো। আর সকালবেলা আর একটা ফেলে গেছিলো এখানে। আর এই যে এতটা জোড়াই এখন হয়েছে। প্রতিটা ঘরটাই মোটামুটি জোড়াই এই পর্যন্ত উঠেছে। এটা তো কিচেন হবে। আর বাথরুমটা, চেম্বারটা, বাথরুমের চেম্বারটা শাটারিং হয়ে গেছে। এবার রড বাঁধবে মনে হয় আজকে। এই পর্যন্ত কাজ এগুলো। আর হয়তো 2-3 দিন লাগবে। 2 দিন তো লাগবেই, 2-3 দিন লাগবে এই লিন্টন পর্যন্ত কমপ্লিট করতে। দেখা যাক, আবার হোক। লিন্টন হওয়ার পরে আবার আপনাদেরকে সামনে তুলে ধরবো। কাজ মোটামুটি টানছে। তা আজকে মিস্ত্রিরা এসছে কি না কি জানি, কলম একটা ঢালাই বাকি আছে নাকি এটা। হ্যাঁ, কলম এটা ঢালাই হয়নি, হয়তো আর একটা কলমই ঢালতে বাকি। তার জন্যে মিস্ত্রি হয়তো আসেনি। জোড়াই আজকে করবে না মনে হয়, আজকে চেম্বারটা ঢালাই করবে। রডপট নিয়ে রেখেছে, চেম্বারটা ঢালাই হয়ে গেলেই আবার কাজ শুরু করবে। আশা করি আজকে এটা রডটা বাঁধা শুরু করলো। এটা শর্ট স্প্যান তো এটা? হ্যাঁ। ডবল জালি করবি না সিঙ্গেল করবি? সিঙ্গেল করে দিবি। হ্যাঁ, কেরাং তুলবি নাকি? কেরাং তো আর দরকার নেই। কত স্পেসিং দিবি? 4 ইঞ্চি করে দাও। 4 ইঞ্চি দিয়ে। এইবার তোমাকে একটা কাজ করতে হবে মিস্ত্রি, কি বলছি শোনো। তোমাকে কিন্তু কভারগুলো বানাতে হবে, 25-এর কভারগুলো বানাতে হবে কিন্তু। আজকে বানিয়ে কাছে সাথে কিন্তু লাগবে, সাথে লিন্টনে লাগবে। হ্যাঁ, কিনে পাওয়া গেলে তাহলে ওটা কিনে নিয়ে আসতে বলবে। আমি খোকনকে বলে দেবো। হ্যাঁ, যেটা কিনে এনে রেখে দেবে। প্যাকেট পুরো সুন্দর পাওয়া যাচ্ছে না, মানে রডের সঙ্গে ঢুকিয়েছে সেটিং। হ্যাঁ, ও তো ইয়ে থাকে তোর, ওটা সেটিং মাল থাকে। 25-এর, 50-এর, 40-এর, 35-এর সব রকম থাকে। আমার কিন্তু সেলাপে 25-এর লাগবে। 25-এর মালটা নিয়ে এসো। 100 করে স্পেসিং দিয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আজকে সেলাপ তোমার চেম্বারের উপরে ঢালার জন্য রড বাঁধা হচ্ছে। কালকে ঢালবে নাকি? এখন ঢেলে দেবে? আচ্ছা বেশ। ওই যে মাপ বলেছি সেই মাপেই কিন্তু করবে। ঠিক আছে, সেই মাপে মালটা বানিয়ে তারপর ঢালো। এটাতে কিন্তু বালি বেশি বাগটা দিস না, ঠিক আছে? সেদিন যা করে গেছিলো ওটা জানি না হয়। সামান্য বেশি দিয়েছিল, আমি বুঝতে পেরেছিলাম। তারপরে গিয়েই তো বারণ করলাম যে এইভাবে করো না। কেননা একটা ঢালাই করতে গেলে সেই
সেইভাবে করতে হবে না? হ্যাঁ, যেটা বটে সেটা করতে হবে। আচ্ছা, তোমাকে একটা কথা বলে যাচ্ছি, এই যে রডটা এই পর্যন্ত আসবে তো, হ্যাঁ, এটা তুমি ডাইরেক্ট রড এই সাইড দিয়ে কিন্তু দেবে একবার, এই মানে এই সাইড দিয়ে একটা পড়বে, এই সাইড দিয়ে একটা পড়বে, ডাইরেক্ট রড কিন্তু চারিদিকে একটা কভার বাঁধা হবে কিন্তু। একবারে যেন ভুল ভাল না হয়, আমি ঢালার আগে একবার আসবো, ঠিক আছে? আর স্পেসিং কিন্তু 4 ইঞ্চি দিও, তার বেশি দিও না। মোটামুটি 10 মিনিট থাকো না। তোমার রড লাগে আর দুটো একটা লাগে, কেটে নাও, তাও ঠিক আছে, কিন্তু 4 ইঞ্চির নিচে কিন্তু দিও না, স্পেসিং দিও না। আচ্ছা, এই রডটা 10-এর রড, তুমি এই যে ছোটো রডটা দিয়েছো না, এই যে আমার পায়ের তলায়, এই মাথার থেকে এই পর্যন্ত 500 জানি ল্যাপিং থাকে, তারপরে তোমার এই দিকে ফাঁকাটা থাকবে, এখান থেকে 500 থাকে, 1 মিটার মাল কেটে ওটা ল্যাপিং দিয়ে দেবে। ল্যাপিং 50 টাকা, ঠিক আছে? ছোটু, এটা কি কোনো চেম্বারের উপরে কোনো রুম হবে? হ্যাঁ, রুম হবে। রুম হবে? তাহলে রড এইভাবে দিও না, কেরাং তুলে দাও, ঠিক আছে? একটা বাদে একটা কেরাং দাও। তোমার এই গালাটা কত লম্বা আছে দেখো তো, L/4 কেরাং তুলো। হ্যাঁ, কত লম্বা আছে দেখো। আমাকে কিন্তু ওই ফুট মাপ বলো না, আমাকে কিন্তু ওই মিটার হিসাবে বলো। আমাদের এখানে আছে 10 ইঞ্চি। না 2 মিটার 600 আসছে, তাই তো? 2 মিটার 600, 2 মিটার 600কে 4 ভাগ করো, 4 ভাগ করে যেটা হয় সেটা কেরাং মারবে, ঠিক আছে? আর এই দিকে কত আছে দেখো তো, 4 দিকে কেরাং মারো। এদিকে আছে তোমার 7.5 ফুট। 7.5, ওই ফুট আমি জানি না, আমি ফুটের হিসেবে আমার হবে না। ওটা 2600 আছে আর এটা 2500 আছে, ঠিক আছে? ওই একই কেরাং মেরে তো 100 তো, ঠিক আছে? 2600, 4 7 28, 700। তুমি এক কাজ করো, 650 করে জগল মেরে দাও, কেরাং তুলে দাও, জগল বলছি। এখান থেকে 650, তার মানে কত হচ্ছে দেখো তো, কত ফুট হচ্ছে, ক ইঞ্চি হচ্ছে? 650 মানে এই যে, ঠিক আছে? এই যে 2 ফুট 2 ইঞ্চিতে কেরাং মারো, এইদিকে এদিকেও 2 ফুট 2 ইঞ্চিতে কেরাং মারো। কেরাং মেরে তলা দিয়ে এক্সট্রা টপ, এক্সট্রা বাইন্ডারগুলো বেঁধে করে দাও, ঠিক আছে? মাথায় মাথায় একটু কোনো কভার, চেয়ার তো নাই তোমাদের, চেয়ার ওই পাথর দিয়ে দেবো। পাথর তো 50 জানি কভার থাকে, কেরাংটা 50 জানি থাকে। 50 থাকলে কী হবে, নিচে 25 কভার, 75 হয়ে গেলে উপরে 25, মানে 100, 50-এর থেকে বেশি লাগবে, 75-এর চেয়ার লাগবে, 25 কভার নিচে উপরে দিয়ে, ঠিক আছে? সেইভাবে করে দিও। বেশ, কারণ কি, যখন আমি ভেবেছি এটা মানে কিছু করবে না, এখন যখন রুম হবে তাহলে কেরাং লাগবেই। হ্যাঁ, মিস্ত্রি তো খেতে চলে গেছে, আমি এখন এলাম, জগেল মেরে করেছে এরা, এই সাইডে জগেল মেরেছে, ঠিক আছে? এখন এক্সট্রা টপগুলো দিয়ে দিলে হয়ে যাবে। এইখানে একটা করে এক্সট্রা টপ যাবে এই ফাঁকাতে, আমি বলে দেবো মিস্ত্রিকে। কেরাঙের নিচে একটা করে রড বাঁধেনি, 2টো রড, 3টে 4টে রড লাগবে, আর হচ্ছে এক্সট্রা টপগুলো লাগবে, ঠিক আছে? এটা আজকে ঢালাই হয়ে যাবে। দেখুন, আমি আজকে আবার এলাম, লিন্টন পর্যন্ত জোড়াই হয়ে গেছে পুরোটাই, এবার লিন্টন শুরু করবে। আর আজকে এলাম এই সিঁড়ির মাপটা দিতে। এই সিঁড়িটা দেখুন, এই যে এইখান থেকে, এটা কয় ইঞ্চি রেখেছো নিচ থেকে? নিচ থেকে 8 ইঞ্চি। 8 ইঞ্চি, মানে ওইটা সলিং হবে, মেজে হবে, তার জন্য 8 ইঞ্চি ছেড়ে দেওয়া হয়েছে। আর এখান থেকে আমি প্রতিটা ধাপ, দেখুন এই যে একটা দাগ দেওয়া আছে, এখান থেকে আর একটা দাগ এই যে দেওয়া আছে, এর মধ্যে ডিস্টেন্স আমি রেখেছি 275, 11 ইঞ্চি তো, 275। আমি ইঞ্চিটার মাপটা খুব কমই জানি, মানে জানি, কিন্তু এই মাপে আমরা কাজ করিনি কোনোদিন। আর এই একটা ধাপ দেখুন, এই যে দাগ দেওয়া আছে, এর মাঝখান দিয়ে গিয়ে এই একটা ধাপ, মানে 275 করে রেখেছি। আর এই সেলাপ যেটা হবে 4 ইঞ্চি ঢালাই হবে। আর সিঁড়ির হাইটটা হবে, ধাপের হাইট 130/275। এই যে সিঁড়ি, এখানে 10খানা ধাপ বসবে। আর এই চাতালটা, এটা 1 মিটারের চাতাল হবে, মানে 970, ওদিকে 10 মিটার 10 ইঞ্চি, মানে 250 আছে, এই 1100 মতো চাতাল হয়ে যাচ্ছে। তো এই সিঁড়িটা ভালো, এবার সিঁড়ির রড কিন্তু সব 12 রড দেবে, ঠিক আছে? আর বাইন্ডার 8-এর যাবে, হ্যাঁ ঠিক আছে, বাইন্ডার 8-এর দেবে, আর 12 রড কিন্তু নিচ থেকে এটা যেটা আছে তোমার
2 মিটার প্রায় 4 মিটার আছে। এখান থেকে একটা বিম দিলাম, হ্যাঁ বিম আসবে, মানে এইটা যে বিমটা সেইটা হবে, সিঁড়ির লাস্ট পর্যন্ত একটা বিম হবে, এইদিকে লাস্ট পর্যন্ত একটা বিম হবে। এই বিমের থেকে রডটা কিন্তু উড়ে যাবে, ঠিক আছে। এই রডটা কিন্তু ডবল জালি এখান থেকে তোমার 1 মিটার রাখবে, ঠিক আছে। এইদিকে 1 মিটার থাকবে, তারপরে সিঙ্গেল জালি যাবে। আবার এই যে চাতালটা আমার যে ল্যান্ডিংটা হবে, এই চাতালের উপর থেকে আবার ডবল জালি এসে এইখান থেকে 1 মিটার, এই 1 মিটার পর্যন্ত তোমার ডবল জালি নামবে, আর এই মিডিলে একটা সিঙ্গেল থাকবে, ঠিক আছে। আর ডবল জালির রড কিন্তু বাঁধার সময় আমাকে উপরটা বাঁধার সময় ডাকবে, কারণ কি বটমের রড টপে যাবে, টপের রড বটমে আসবে, ঠিক আছে, ওই কোণ থেকে, ঠিক আছে। তাহলে বন্ধুরা দেখুন, আজকে মোটামুটি আমি আচ্ছা এটা এখন চলছে গার্নিটা। আচ্ছা, তাহলে এটা পায়খানার চেম্বারের উপরে গাঁথনিটা চলছে, এটা কমপ্লিট হয়ে গেলে লিন্টন এই সাইপনের দিয়েছি, হ্যাঁ, আর ওইটা দিয়েছি কোমর প্যান। আচ্ছা কুমোর এইটা, ওইটা সাইপোকে, আচ্ছা এটা চান করে থাকবে। হ্যাঁ ঠিক আছে। তো এটাও গাঁথনি জোড়াই শুরু হয়ে গেছে, এটা কম্পিউটার। লিন্টন কবে হাত দিবি? লিন্টন সিঁড়িটা করার পরই দেবো। সেটা কবে থেকে শুরু করবে? সিঁড়িটা করবো আমি শুরু কালকে বা পরশু থেকে। পরশু থেকে? পরশু থেকে যখন করবে আমাকে ফোন করে একবার ডেকে নেবে, ঠিক আছে। বেশ, আজকে যতটা কাজ হলো আমি দেখিয়ে দিলাম।